আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো পুঁই শাক দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে, শুটকি দিয়ে রান্না। দেখতেই পাচ্ছ আমার ছাদে কিছুটা শাক হয়ে আছে। আমি শাকগুলোকে তুলে নিয়ে এসেছি, এবার এগুলোকে বেছে নিব। মাশাআল্লাহ, আমার ছাদে কিছু শাক হয়েছিল, শাকগুলোকে তুলে এবার বেছে নিয়েছি। বেছে ধুয়ে রাখবো এক পাশে। এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি একটা লইটা শুটকিটাকে কিছুক্ষণ তেলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এদিকে দিয়ে দিয়েছি কড়াইতে 1 কাপ পরিমাণ তেল, 2টা পেঁয়াজ, সামান্য একটু পানি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এরপরে দিয়ে দিব এর মধ্যে স্বাদমতো লবণ, দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো। চাইলে তোমরা এখানে জিরা বাটাও দিতে পারো। এটা কিছুক্ষণ কষিয়ে নেব। এটা যখন কষানো হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দেবো এখানে ডাল। আমি এখানে 3 মুঠের মতো মসুর ডালকে ধুয়ে রেখেছিলাম। এবার ডালটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেব আমি ভিজিয়ে রাখা শুটকিগুলোর মাঝখান থেকে আমি কাটা বেছে নিয়েছি। এরপর দিয়ে দেব এর মধ্যে কাঁঠালের বিচি, আর দিয়ে দেবো একটা আলু ছোট করে কেটে নিয়েছি। এবার এগুলোকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এটা যখন কষানো হয়ে যাবে সে পর্যায়ে আমি দিয়ে দেবো এর মধ্যে পানি। এখানে আমি 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে যখন পানিটা বলক আসবে সেই পর্যায়ে দিয়ে দেবো শাকগুলো দিয়ে এর মধ্যে আরও দিয়ে দেবো 3-4টা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ উল্টে পাল্টে এরপর ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে এটা সেদ্ধ হয়ে আসবে। দেখতেই পাচ্ছ এর মধ্যে আমি আরও 2-3 বার নাড়া দিয়ে দিয়েছিলাম। আমার এটা প্রায় হয়ে আসছে। এবারে তেল দিয়ে কিছুটা একটা কড়াইতে, এরপরে দিয়ে দেবো একটা পেঁয়াজ বাগার দিয়ে নিব আমি। এটা যখন বেরেস্তা হয়ে আসবে সে পর্যায়ে তেলটা বাগার দিয়ে দিব। ব্যাস তৈরি হয়ে গেল আমার কাঁঠালের বিচি দিয়ে পুঁই শাক শুটকি দিয়ে রান্না। এটা খেতে অসম্ভব রকমের মজার হয়। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।